উইনিং নমিনেশন সিনড্রোম, মানে নমিনেশন পাওয়া মানে আমি জিতে গেছি, এই সিনড্রোম কিন্তু পুরোপুরি কেটে যায়নি এখনো। জেনারেল সাহেব, আমরা যখন বাইরে গেছি, জি, অনেকে বলছেন আপনারা তো সকলে নির্বাচনের ব্যয় নিয়ে এত চিন্তা করছেন, কিন্তু নমিনেশন যে কেনা বেচা হচ্ছে সেটার জন্য কে করবেন? আমি বলছি যে আমার সাথে ইলেকশন কমিশন সাহেবের দেখা হবে, ওনাকে জিজ্ঞেস করলাম আপনাকে। আমি 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 আপনাকে শুধু এটা বলতে পারি, ইফ উই আর এভিডেন্সিয়ালি আমাদের কাছে যদি রিপোর্ট করা হয় আমরা জানতে পারি, ডেফিনেটলি এটা তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ, দিস ক্যান বি টেকেন কেয়ার অফ। বাট আমাদের দেশে অনেক কিছুই হয় আপনার নট ইন দ্য ওপেন এয়ার। সিসিটিভির ব্যাপারে একটা কথা এসছে, আপনাদের অবগতির জন্য বলি, দেখুন এখানে সিসিটিভিটা একদিনের জন্য ব্যবহৃত হবে, আমাকে 5 বছরের জন্য কিনতে হবে। দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য ইলেকশন কমিশন, যে হাউ ডু ইউ, এবং এটা লাইফ আবার 5 বছর। তো আমরা যেটা করেছি, আমরা যেগুলোতে অলরেডি ইনস্টলড সিস্টেম আছে আমাদের জানা মতে, আউট অফ 42,761 সেন্টার, 13,000টার মতো ইতোমধ্যে আছে, সেগুলোকে আমরা ফাংশনাল করতে বলেছি। আর আমাদের রিটার্নিং অফিসারদেরকে বলেছি ওই তাদের ইয়ের ভিতরে, অধিভুক্ত এলাকার ভিতরে এই গভর্নিং বডির ইয়েদের সাথে আলোচনা করে আপনার আইপি বেস না হোক সার্ভার বেসড সিস্টেম ইনস্টল করার জন্য। সো আমরা আশা করছি যে উল্লেখযোগ্য সংখ্যক, হয়তো 100% না হলেও ক্লোজ টু 100% এটা হবে আশা করছি আমরা। রাজনৈতিক দল এবং প্রার্থী, যেটা নতুন ইনক্লুশন, তারা যে আচরণবিধি মেনে চলবেন এই মর্মে তারা স্বাক্ষর দিচ্ছেন। ইভিএম বাতিল করা, পোস্টার বাতিল করা, প্রথমবারের মতো আমরা চেষ্টা করছি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, সুপারভিশনে, আয়োজনে একটা প্ল্যাটফর্ম থেকে সকল একটা সংশ্লিষ্ট আসনের সকল প্রার্থী এক জায়গায় বসে সৌহার্দ্যের সাথে তাদের ডিক্লারেশনটা ওখানে প্রকাশ করবে, বা তাদের যেটা ম্যানিফেস্টো আছে। প্রবাসী ভোট প্রথমবারের মতন আমরা ইনিশিয়েট করছি। আপনারা, আই ক্যান শেয়ার দিস প্ল্যাটফর্ম, আই ওয়াজ জাস্ট লুকিং এট ইট। বাই নাও অলরেডি 3.5 লক্ষ প্রবাসী নিবন্ধন করেছেন ভোট দেওয়ার জন্য। আমাদের জন্য এটা একটা গ্লোবাল ইনক্লুশন রেট ইজ ভেরি লো, মাইন্ড ইউ, ইট ইজ অনলি 2.7% অফ দি টোটাল ডায়াসপোরা। সেখানে আমার মনে হয় আমরা উই আর ডেফিনেটলি গোইং টু ক্রস দ্য গ্লোবাল থ্রেশহোল্ড। জালিয়াতির নির্বাচন তদন্তের জন্য একটা কমিশন হয়েছে, আপনারা জানেন, সেটা কাজ করছে। ব্যাংকিং মাধ্যমে খরচের ইয়েটা, যেটা ওই যে কালো টাকার প্রবাহ কমানোর জন্য, সেটাকে ইয়ে করা হয়েছে, আইনের ভিতরে আনা হয়েছে। এখন এটার বাইরে হলে কি হবে সেটা হচ্ছে আমাদের তদন্তের ব্যাপার। আমাদের বিভিন্ন কমিটি যেগুলো ছিল, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে অ্যাডজুডিকেশন কমিটি হিসেবেও ইয়ে করা হয়েছে, যাতে তারা অ্যাডজুডিকেশনের কাজটাও করতে পারবে। এর বাইরে আছে ইলেকটোরাল, আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি এবং 3টা অন্তত কমিটি। সো আশা করা যাচ্ছে এগুলো দিয়ে আমরা ভালো নির্বাচন করতে পারবো। বাট হ্যাভিং সেড দ্যাট, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি কালেকটিভ ডিসঅর্ডারের শপথ নিয়ে থাকি, তাহলে হোয়াট ক্যান ইলেকশন কমিশন এন্ড ফিউ ল এনফোর্সার্স ডু? সো ফার্স্ট এন্ড ফরমোস্ট, there has to be a minimum consensus of the political parties, যে না, enough is enough, let's resort to something good.